তো চলুন সকাল সকাল ভিডিওটা অন করেছি। দুটো ফোন, ওর বাবার একটা আমার একটা, দুটোতেই না অ্যালার্ম দিতে পারলাম না। আমারটা গরম হয়ে যাচ্ছে, স্পেস কম, আর ওর বাবারটা কোনো একটা ডিস্টার্ব করছে বলে সুইচ অফ করে রেখে দিয়েছি। রাতবির কী হবে। তো এখন ভাবলাম উঠতে পারবো কি পারবো না, দেখি না 5:30 এই 4:45টার সময় আমার ঘুম ভেঙে গেছে। একটুখানি ফোন দেখে টাইম পাস করলাম। 6টার সময় এবার ছেলেকে নামিয়ে এনেছি, নিজেও একটু রেডি হয়েছি। আজকে 5ই জুন, পরিবেশ দিবস। স্কুলে একটি গাছ নিয়ে যেতে বলেছে। কালকে বিকেলে 2টি গাছ নিয়ে এসেছি, তারই মধ্যে একটাকে দেবো। যে 5টা গাছ পাঠিয়েছিল তার মধ্যে আমি একটা গাছও দোকানে নেই, সব বিক্রি হয়ে গেছে। আমাদের 2 দিন আগে কিনতে যাওয়া দরকার ছিল, ওই যে আন্ডার এস্টিমেট করেছি, যখন দরকার তখন যাবো, ব্যাস দোকানে আর নেই। যা হোক একটা গাছ নিয়ে এসেছি, এই গাছটা নিয়ে এসেছি, মোটামুটি চলবে। এই গাছটা এখন নিয়ে ছেলেকে স্কুল ছাড়তে যাব। বেচারার ঘুম ভাঙেনি, ঘুমিয়েছে কটার সময়, 1:30টার সময় ঘুমিয়েছে। এখন এবার চোখ খুলতে চাইছে না, অনেক কষ্টে উঠেছে, তবুও মোবাইল দেখে একটু হাই হুই করছে, হাসাহাসি করছে। তো ওর বাবা বাইরে গাড়িতে দাঁড়িয়ে আছে, মেয়েকে ডাকলাম, মেয়ে উঠলো, উঠে ভাইয়ের জন্য ওই টবটাতে নাম লিখে চিটাতে হবে, তো টবটায় নাম লিখে চিটিয়ে দিল, দিয়ে ওপরের রুমে ও এখন পড়ছে। রাত্রেবেলা একটু তাড়াতাড়ি শোয়া হয়, রাত্রেবেলা পড়তে পারেনি, ওই জন্য এখন সকাল সকাল ডেকে দিই, সকালে উঠে একটু পড়াশোনাটা করে। আর ভাইও স্কুল চলে যাচ্ছে, জ্বালাবার কেউ নেই, একটু শান্তিতে একটু পড়াশোনা করুক। ওর বাবাকে বললাম চলো আমি স্কুলে ছাড়তে যাবো, একটু এদিক ওদিক ঘুরে, সকালবেলা অনেক দিন যাওয়া হয়নি, স্কুল ছুটি ছিল তো, এই তো কদিন খুলেছে, 2 তারিখে খুলেছে, আজকে 5 তারিখ। তো চলুন আমি যাই ছেলেকে স্কুলে ছাড়তে। ওর বাবা অনেকক্ষণ ধরে হাই তুলছে আর গাড়িতে বসে রয়েছে। তো এদিক ওদিক ঘুরে আসবো। আমার শাশুড়ি নেই বাড়িতে, সেও সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়ে গেছে। আমি বাইরে দিয়ে চাবি দিয়ে যাচ্ছি, আমি একটা চাবি নিয়ে যাচ্ছি, ও ঠাকুমা একটা চাবি নিয়ে বেরিয়ে গেছে। মেয়ের কাছে ফোন রেখে গেছি, ওর দরকার পড়লে ফোন করবে। এই যে বাকি বাচ্চারা সব গাছ নিয়ে এসছে, এক একজন তো আর বছরের বড় বড় অ্যারিকা প্লামগুলো ছোটো লাগিয়েছিল, এত বড় বড় হয়ে গেছে, সেগুলোকে এই টোটোতে করে নিয়ে আসছে। আর এক একজনকে জিজ্ঞেস করলাম তুমি কী এনেছো, একদম বললো, কে বললো মানি প্লান্ট এনেছি, কে বললো বাড়িতেই ছিল পাতাবাহারি গাছ নিয়ে চলে এসেছি। আমি বললাম যাক, তার চেয়ে ভালো গাছ আমি নিয়ে এসেছি। দিয়ে ওর বাবা বললো চলো একটু এদিক ওদিক ঘুরে আসবো। দিয়ে বললো কোন দিকে যাবে বলো। আমি ভাবলাম আমার এটা ছেলের স্কুলের মাঠটা, ওখানে একটা মেলা হচ্ছে, কদিন আগে ছেলে গিয়েছিলো, খেলনাপাতি কিনে নিয়ে এসছে, আমাদের আসা হয় না সব মেলাতে। বেশ অনেক বড় মাঠটা, পুরো মাঠটা জুড়ে মেলা হচ্ছে। এই মেলাটাই উঠে আবার রথের মেলাতে যাবে, ওর বাবা যেটা বললো আর কি, যে ওখানে এখন অনেক দিন বসবে, তারপর রথের মেলায় যাবে। ওর বাবা বললো কোন দিকে যাবে, আমি বললাম চলো ওই দিকে। আমি কোন দিকে যাচ্ছি, যেদিকে ছাদে ছাদে গাছ আছে, আমি ওই যেদিকে যাই সেদিকে কোন ছাদে কার ছাদে কী গাছ আছে আমি সব গাছ দেখতে দেখতে যাই। আমার সকালবেলা ওটাই কাজ, রাস্তা চারিদিক ফাঁকা, শুধু এর ছাদে ওর ছাদে কী গাছ আছে ওটাই দেখবো। ওটা আমরা সে অস্মিত রেজেন্সি যাই, ওটা পেরোলাম। এটা ছেলেদের রামকৃষ্ণ মিশন। সকালবেলা এত ফাঁকা, চারিদিক এত সুন্দর। আর আজকে অন্যদিন রোদ উঠে যায় 6:30 7টার সময়, আজকে রোদটাও ওঠেনি, বেশ ভালো লাগছে। আর আমি ওই যে এদিক ওদিক গাছ দেখতে দেখতে যাচ্ছি। কদিন আগে যাচ্ছিলাম, এই মন্দিরটায় কাজ হচ্ছিল, এই সেদিনকে দেখলাম ফেসবুকে দিয়েছে পুরো কমপ্লিট, আজকে আবার সেই কমপ্লিটটা আমি দেখতে পেলাম। বাবা বলছে না একটু ফটো তুলে নাও। এই যে এই ছাদটায় বাইরে দিয়ে কি সুন্দর টব করা রয়েছে, এত গাছ লাগানো থাকে, পর্তুলিকা লাগানো থাকে, আমার কি ভালো লাগে। 10টা ছাড়া ফুল ফুটবে না, নাইলে এখন দেখা যেত। আরেকটা ছাদ, এই যে এই ছাদটাতে তো আবার ছাদে সন্না গাছ আছে, বড় বড় সন্না ডাঁটা ঝুলে, এত লেবু আম, ছাদে এত লোড দিয়েছে কি করে আমি জানি না বাবা করছে। তো আমি বাড়ি ফিরে চলে এসেছি, মেয়ে উপরে আমি একটু ছোলা বাদাম খেতে দিয়ে গেছিলাম, এখন আমি একটু চা করব, চা বিস্কুট দেবো, তারপরে ওদের জন্য রুটি পরোটা কিছু বানাবো। ছেলের 9টায় ছুটি, পুরো ক্লাস হবে না বলেছে, পরিবেশ দিবস তো বলেছে বাংলা হবে আর একটা দুটো ক্লাস হবে, ছুটি দিয়ে দেবে। চলুন আজকের ভিডিওটা এতটাই করতে পেরেছিলাম, আর এখন স্পেস নেই, আর স্পেস খালি করতেও পারিনি। তো এই যে একটু চা বানিয়ে নিয়েছি। ওর বাবা বললো রচা কোনো দিন খেত নি, বাবা সে এখন বলছে রচাটা করলে নি, এখন কদিন সকালবেলা রচা খাচ্ছে, আর আমি ভুলে দুধ চা করে নিয়েছি। আমি বললাম খেয়ে নাও এক দিন। ওপরের রুমে যাচ্ছি, মেয়ে পড়ছে, ওকে একটু চা দেবো, ও খাটে খাচ্ছে, আমরা দুজন মেঝেতে বসে খাচ্ছি। তো চলুন দেখা হচ্ছে একটা অন্য ভিডিওয়।